আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। All the human being in danger. প্রত্যেক মানুষ, প্রত্যেক বনি আদম ধ্বংসের মধ্যে। কে বলছেন? রাসূল এটার ব্যাখ্যা দিলেন তিরমিজির সহিহ বর্ণনা, আদ-দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। আল্লাহর জিকির যেখানে নাই সব কিছুর উপরে আল্লাহর লানত। যেখানে লানত পড়ে ওই জিনিস কবুল হয় না। যেমন হিন্দুদের উপর, হিন্দুরা যখন পূজা করে তাদের উপর কি আল্লাহর লানত। মূর্তি পূজার উপর আল্লাহর কি লানত। মেয়েরা যারা গরু চাচে তাদের উপর আল্লাহর কি। যেই ছেলেরা মেয়েদের বেশভূষা পরে তাদের উপরে আল্লাহর কি। যেই ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে তাদের উপরে আল্লাহর কি। ছেলেরা মেয়েদের কাপড় পরে, মেয়েরা ছেলেদের কাপড় পরে, বুঝার কোনো উপায়। আবার কলেজের ছেলে মেয়ে একসাথে বসে বিড়ি টানে, আপনাদের এখানে নাই? হ্যাঁ, স্কুলের ক্লাস 6 এর পোলাপান বিড়ি খায় নাই? 7 এর পোলাপানে গাঁজা বেচে। কেন হয়েছে এটা? কারণ কোন লেখাপড়া। আর মাদ্রাসার পোলাপান পড়তে পড়তে এক একটার জান শেষ। হেফজখানায় শুরু থেকে গিয়ে কি করে? পড়া শুরু করে, উস্তাদ বসে থাকে লাঠি নিয়ে, পড়। মার কথা বললো এমন পিটান পিটায় পিটায় মেরেই ফেলে পোলাপান। এরকম হুজুর আছে না নাই? কোন জঙ্গলের তো তুই বার হইছ? হ্যাঁ, যেই হুজুররা বাচ্চা পিটায় এদেরকে পিটাও, মাদ্রাসা থেকে বের করে দাও। কোত্থেকে পেয়েছ এই চাঁড়ালির অবস্থা? বড়বা রহমানের কালাম আর পিটাইতে পিটাইতে পোলাপান মেরে ফেলবা। বহু প্রাইমারি স্কুলের টিচার আছে বাচ্চার কান কামড়িয়ে ছিঁড়ে ফেলে। দেশটাতে কত অনিয়মে ভরেছে, আল্লাহ হেফাজত করুন। অথচ বাংলাদেশের ছেলেদের মতো ব্রেনি ছেলে দুনিয়ার কোন দেশে। সূরা তওবাতে 12 নম্বর 112 নম্বর আয়াতে আল্লাহ 8টা গুণের কথা বলেছেন। কয়টা? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। الله أكبر। আমরা সব মুমিন। আমরা কি? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আমিন। মুমিন কারা? যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কে বলছেন? সূরা নিসা 72 নম্বর আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। যারা আল্লাহর রাস্তায় হত্যা করে তারা মুমিন। কার কথা? আর যারা শয়তানের রাস্তায় হত্যা করে তারা কি? কাফের। ফাকাতিলু আউলিয়া আশ-শায়তান, শয়তানের চেলা চামুন্ডাকে হত্যা করো। কার কথা? ইন্না কাইদাশ শাইতানে কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র বড় দুর্বল। সবল কাটটা, সবল কাটটা। আল্লাহ পরিকল্পনা নেন, শয়তানের পরিকল্পনা নাই। ঠিক তবে ঠিক। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফেররা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ বলেন কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও, তোমরা শুধু আমার কাজ করো। আমরা বললাম প্রথম কি কাজ? আল্লাহ বলেন প্রথম তওবা করো। আমরা বললাম তওবা করলে কি হবে? রাসূল বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা, যে তওবা করবে তাকে নিষ্পাপ বানিয়ে দিবেন কে? আমরা বললাম কিরকম তওবা করব? সূরা তাহরিমের 4 নম্বর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা,
তোমরা আল্লাহর কাছে বিশুদ্ধভাবে তওবা করো, একনিষ্ঠ তওবা করো, ডিভোটেডলি ইউ মাস্ট রিটার্ন টু অলমাইটি। তোমরা আল্লাহর কাছে ফিরে আসো। কার দিকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও সফরে গেলে, সফর থেকে ফিরে আসলে একটা দোয়া পড়তেন, পড়েন তাইবুনা তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। যে কোনো সফর থেকে আসলে ঘরে ঢোকার আগে এই দোয়াটা পড়বেন, পড়েন আবার তাইবুনা আইবুনা হামিদুনা লিরাব্বিনা সাজিদুন। দোয়া এত বড় নিয়ামত, দোয়া দিয়ে সারা দুনিয়ার সব উল্টিয়ে ফেলা যায়। এক দোয়াতে সারা দুনিয়া পানিতে ডুবে গেছে, ঠিক না ঠিক? আর এক দোয়াতে সমস্ত মানুষকে নাজাত দান করেছেন কে? দোয়ার ক্ষমতা বেশি না কম? সব নবীর একটা দোয়া আল্লাহ দিয়েছেন, সব নবী দুনিয়াতে শেষ করেছেন, আমার নবী ওই দোয়াটা রেখে দিয়েছেন। ওই দোয়াটা তিনি কিয়ামতের ময়দানে করবেন। সেই দোয়াটা হলো উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমাকে না জানায় আমার কোন উম্মতকে আপনি জাহান্নামে দিয়েন না। সেই নবীর যেন খাঁটি উম্মত হতে পারে আল্লাহ তৌফিক দেন। জোরে বলেন আমিন। কি নিয়ে যাবেন? আজকে যদি মালাকুল মউত আসে কি নিয়ে যাবেন? ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরের গর্দানে হাত রাখলেন রাহমাতাল লিল, হাত রেখে বলছেন ইয়া ইবনে ওমর ইশফিদ দুনিয়া কান্নাকা গরীবা ওয়া আবিরু সাবিল। দুনিয়াতে তুমি বাস করো যেন তুমি একজন অপরিচিত মানুষ অথবা রাস্তার পথিক। গর্দানে হাত, কার হাত? রাহমাতাল লিল, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি হাত তুললে চাঁদ দুই টুকরা হয়ে যায়, যিনি পা তুললে সাত আকাশে চলে যায়, যিনি হা বললে হালাল হয়, না বললে হারাম হয়, ইচ্ছা করলে উহুদ পাহাড় সোনা হয়ে যায়। সেই নবী ইবনে ওমরের গর্দানে হাত রেখে বলছেন দুনিয়াতে থাকবা অপরিচিতের মতো। কিসের মতো? অপরিচিত। স্ট্রেঞ্জার, সিমস লাইক ইউ আর স্ট্রেঞ্জার হিয়ার। আপনি নতুন এসেছেন, আপনাকে কেউ চিনে না। অথবা মুসাফিরের মতো। তিনি এটার ব্যাখ্যা করলেন সন্ধ্যায়, তিনি বললেন ফাইজা আসবাহতা ফালাম তানতাজিরুল মাসা, যখন সকাল হয় সন্ধ্যার অপেক্ষায় করো না, তওবা করে আল্লাহর কাছে তৈরি থাকো, যে কোনো সময় মৃত্যু আসতে পারে। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কি করে ঘুমিয়ে থাকো জোহর করে কাজা, এমনও তো হতে পারে আসরে জানাজা। ঠিক কিনা? ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না প্রিয় ভাইরা, রাজি আছি তো? একটু হাত দেখি, কষ্ট করে একটু কষ্ট দেই। বলেন হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। এই ওয়াদাটা যদি মনের থেকে হয়, আজকে রাতে মারা গেলে মাফ করে দিবেন কে? জান্নাত দিয়ে দিবেন কে? এই ওয়াদাটা প্রতি রাত্রে আল্লাহ শুনতে চান। সূরা বাকারা 285 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মুমিন যেন পড়ে ঘুমায়, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু, বলেন وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। আমরা যখন বলবো সামিআনা, আমরা শুনলাম, আল্লাহ বলেন আমিও কবুল করলাম। আমরা যখন বলবো আতানা, আল্লাহ বলেন আমি মেনে নিলাম।
আমরা যখন বলবো গফরানাকা, আল্লাহ বলেন আমি তোমাদের সব গুনাহ মাফ করে দিলাম। রাসূল বললেন এই আয়াতটা পড়ে যারা শুয়ে পড়বে সারা রাত তাদের জন্য নফল নামাজের চেয়ে বেশি সওয়াব লেখা হতে থাকবে। আবার এই শেষ দুটি আয়াত নূর হিসাবে নাজিল করেছেন কে? এটা যারা পড়বে তাদের শরীরে নূর তৈরি করে দিবেন কে? নূরের জন্য আমরা কার কাছে যাব? আব্দুল নূর। আমরা কার বান্দা? নূরের বান্দা। কার বান্দা? নূরের বান্দা। সেই আল্লাহ বলছেন তোমরা তওবা করো। তওবার 5টি হুকুম। কয়টা? আমাদের দেশে মতিউর রহমান নিজামীকে যখন খুনে পাঠায় অপশন দেয়া হয়েছে আপনি প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষা চান। ওই প্রেসিডেন্ট প্রাণ ভিক্ষা দেয় আর কে? কে ওটা? হ্যাঁ, এটা কুফরি সিস্টেম। তুই প্রাণ ভিক্ষা দেওয়ার কে? কয় আপনি প্রাণ ভিক্ষা চান। নিজামী বললেন প্রাণ ভিক্ষা চাওয়া জায়েজ। আর ওর কাছে চাইবো কেন? আমি চাইবো কার কাছে? আল্লাহর কাছে। প্রাণ দিয়েছেন কে? আপনার ভাইকে মেরেছে, আপনার বাপ মাফ করবে? প্রেসিডেন্ট মাফ করার কোনো ক্ষমতা? কোন দলের নেতা মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাই শহীদ হয়েছে, আমার বাপ অথবা মা মাফ করবে? ঠিক তবে ঠিক। অন্য কেউ মাফ করার কোনো ক্ষমতা? আমার ভাগনাকে শহীদ করা হয়েছে 1997। কি নাম? কি নাম? কেমনে? আমার মহসিন এখানে শুয়ে আছে, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস। লাখের মধ্যে এত সুন্দর ছেলে হয় না, এত চরিত্রবান ছেলে হয় না। মহসিনকে যারা খুন করেছ আল্লাহর দরবারে খুনি হিসাবে উঠার জন্য তৈরি থাকো। তোর কোনো আমল কবুল হবে না, তোর আল্লাহ লানত। আমি সেই খুনিরে পেয়েছিলাম, আমি বললাম তুই এখানে আসলি কেন? আমি তওবা করছি। আমি কি তওবা করছি? তুই কিভাবে তওবা করছ ক? আল্লাহর কাছে। যার হক নষ্ট করস তার কাছে তওবা করবি। তওবার 5টা শর্ত। কয়টা? প্রথম, যেই গুনাহ করেছেন মাফ চাইবেন কার কাছে? প্রথম আপনি স্বীকৃতি দিবেন আপনি গুনাহগার। 2 নম্বর মাফ চাইবেন কার কাছে? 3 নম্বর জীবনে আর করবেন না। সূরা বাকারা, সূরা আলে ইমরানে আল্লাহ এটার শর্ত দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমি এই গুনাহ করব না। 3 নাম্বার, এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। ঠিক তবে ঠিক। 4 নাম্বার, যদি কাউকে খুন করো তার বাপ অথবা মা মাফ করবে, অন্য কেউ মাফ করলে হবে? হবে। 5 নাম্বার, তুই টাকা চুরি করেছস, এমপি গুলো সব চোর। কথা কন না কা? ড্রাইভার চোর, কামের পোলা। কামের পোলা কত টাকার মালিক? তোরা এত জানোস কেন? আল্লাহ তো করে বরকত দিক। ইয়াল্লাহ এত গান্ধী ছাগল লই আছে আর রামগঞ্জের এগুলো জ করি খেয়াল আছে। গান্ধী কয় আরে কোন সময় জ করি দেয় কে জানে। এতেনে হারা জীবন ছিল ল্যান্ডটা, এটার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। আর কেউ ফেরতাত্মা গান্ধী। খবিস ভিতুরান্ডা। সাহস থাকে মুসলমানের কাছে, মুশরিকের কাছে সাহস থাকে না। দিল্লিতে ইংরেজ বিরোধী মাহফিল, ইংরেজরা বলছে স্টেজে যে উঠবে তারে গুলি চালানো হবে। ইতিহাস বলছে প্রিয় ভাইয়েরা, আমার ভাইগনাও ইতিহাস বলে গেছেন। আল্লামা কাজী, তুই কি আর দাও, ভালো ছেলে, তোমার ছেলে দাও। তখন গান্ধী হলো প্রধান অতিথি। গান্ধীর নিচে লেংটি হিন্দি বলিস হোসেন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ। দেওবন্দের কি কথা কন না কেন? জানে তো না। শেখুল হাদিস, সদরুল মুদাররিসিন, দেওবন্দের প্রাণ শক্তি। তিনি গেছেন
সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা। গিয়ে বললেন क्या हुआ भाई, महफिल क्यों शुरू नहीं हुआ? अरे बट्टनिया को कुत्ताओं ने कहा जो इस पर चलेगा गोली चलाएगा, इसलिए गांधी जी वहां बैठा रहा है। ओ जे गांधी হোসেন আহমদ মাদানী বুকের বুতাম খুললেন, খুলে বললেন ব্রিটানিয়া के पास कितना गुड़िया है, हुसैन की सीना पर चलाओ, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। তিনি বললেন হুসাইনের গুলির উপর চালাও, ইংল্যান্ডের কাছে কত গুলি আছে। মাহফিল শুরু হলো বিসমিল্লাহির। হেফাজত করার মালিক কে? আমাদের একজন মালিক আছে, তিনার নাম কি? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন কে? তিনি। বন্ধু বানাবেন তো আল্লাহকে, বানাবেন তো? কিভাবে বানাবেন? সেজদা দিবেন কাকে? দান করবেন কার জন্য? ভালোবাসবেন কার জন্য? নাকি সোনার বাংলারে ভালোবাসবেন? যাকাত আমল ঈমান, যাকাত আমল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। অন্য বর্ণনায় রাসূল বললেন ঈমানের স্বাদ তারাই পাবে আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের চেয়ে ভালো আর কাউকে বাসবে না। ঠিক না বেটি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আর আপনারা ভালোবাসছেন কাকে? আমার সোনার কন্যা ইগা মারা গেছে 1941, এর জন্ম হয়েছে 1861। আমরা স্বাধীন হয়েছি কবে? তো জাতীয় সঙ্গীত লিখলো কেন? কিও মাথার সমস্যা আছে। আব্দুল মুফতি সাহেব মাথার তো হেডাও সমস্যা। এদেরকে যারা অনুসরণ করে সব গায়েবী মামলা দেয়। আল্লামা সাইদির বিরুদ্ধে বলা হলো উনি জিনা করছে, মেয়ে একটা নিয়ে আসলো কোর্টে। তাজুল এখন চিফ প্রসিকিউটর, আমার অত্যন্ত স্নেহের তাজুল। তাজুল বলল ইওর অনার, আমি একটি মেয়েটার সাথে কথা বলতে চাই। তিনি বললেন ঠিক আছে বলেন। মা, সাইদি সাহেব আপনার কি করেছে? আমার শ্লীলতাহানি করেছে। সাইদি সাহেবকে দেখেছেন? কয় হ্যাঁ, আলকাতরার মতো কালো। সাইদি সাহেব কালো? এরকম ছিল, ফর্সা। আমাদের হোসেন আহমদ, এই যে আমাদের প্রিয় আওলাদের রাসূলের মতো ফর্সা মানুষ, একদম টকটকা ফর্সা। আচ্ছা মা, আপনার জন্ম কবে? 1975। জিনা হয়েছে কবে? মধ্যখানে কবে? সব এই দেখুন গায়ে বিয়েতে। এবার তাজুল বলছি ইওর অনার, আপনি রায় দেন। শয়তানের রায় দিছে, তাজুল রে উড়াই লই যা, লই যা। এক সপ্তাহ পিটাইছে তাজুলকে, হাত পা সব ভেঙে ফেলেছে। আর তাজুল প্র্যাকটিস করতে পারে না। আমি দুঃশাসনের সময় সব হিসাব নিকাশ নিবেন কে? আল্লাহ। সে আল্লাহ তোদেরকেও গায়েব করে দিছে। তোরা গায়েবী মামলা দিয়েছস, তোরাও গায়েব। ঠিক তবে ঠিক? আমরা দেখি বাংলাদেশে কেউ নাই। আল্লামা সাইদি বলছিলেন আজ থেকে দীর্ঘদিন আগে, তোমরা আছো গাছের আগায়, আমরা গোড়ায়, একটু ঝাঁকি দিব, মামুবাল্লি দিল্লি গিয়া পড়বা। হয়েছে কি হয় নাই? আবার বলেছেন এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আবার বলেছেন ওই মাহফিলে আমি নিজে উপস্থিত, বলছে আমাকে যদি মেরে ফেলা হয় অথবা কেউ যদি আমাকে খুন করে, ওই দল 1 বছর না যেতে নিশ্চিহ্ন হয়ে যাবে। 14ই আগস্ট ওনাকে 20 পানে হত্যা করা হলো। 1ই আগস্ট ওনার দলকে ব্যান করা হলো। ব্যান করার পিছনে কিছু হুজুরও আছে। আমরা সেই হুজুরদেরকে ভালোবাসি, কারণ হুজুর তো নামাজ রোজা যেখানে আমরা আছি
কিন্তু যদি এখন উল্টা পাল্টা কাজ করো ওই নিকাশ সহ নিয়ে নেব, ওই পিছিলাটা সহ নেব, কাজা কাফারা সহ আদায় হবে, ঠিক কিনা? 5 তারিখ 1 বছরও পূর্ণ হয়নি, রেজাল্ট ঘোষণা করলেন কে? আমরা শুকরগুজার কার? গণভবনে ছেলেরা ঢুকে প্রথম কাকে সেজদা দিয়েছে? আল্লাহকে সেজদা দিয়েছে। সেজদা মানি তওবা, সেজদা মানি আল্লাহর কাছে ফিরে আসা, ঠিক না ঠিক? সেজদা আছে যেখানে নিয়ামত বেশি, এই জন্য বাংলাদেশে নিয়ামত বেশি না কম? আপনাদের এই এলাকায় নিয়ামত বেশি না কম? এই এলাকায় বেশি, এখানে লোকেরা সেজদা দেয়, সেজদা বেশি যেখানে রহমত বেশি। বাংলাদেশের লোক গণহারে সেজদা দেয়, নামাজ পড়ুক আর না পড়ুক জুমার দিন ভর্তি। কইলাম ওযু করছো নি? কয় মুখ ধুয়ে আছি। এত ওযুর হানি কর, তত ভালো। সেজদা দিলেই খুশি হন কে? আমরা সেজদা দেব তো, তওবা করব তো। রাসূলের কোন গুনাহ আছে? সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, গফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সেই নবী আলাইহিস সালামের ব্যাপারে সাইয়েদনা আবু হুরায়রা বলছেন, আমি রাসূলের পাশে বসা, একটা মিটিং এ রাসূল বসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই কথা বলছেন, রাসূলও বলছেন, কিন্তু তার ফাঁকে ফাঁকে দেখলাম তিনি 100 বার পড়ে ফেলেছেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কয়শো বার? 100 বার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করা হলো, এত জ্ঞান আপনি কবে অর্জন করেছেন? ইসলাম গ্রহণ করেছেন মদিনাতে রাসূল যাওয়ার পর, কিন্তু এত হাদিস আপনি কিভাবে সংরক্ষণ করলেন? কি আমল আপনি করেন? দুটি কথা তিনি বললেন। প্রথম বললেন, প্রথম দিকে ভুলে যেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আমি ভুলে যাই, রাসূল বললেন তোমার রুমালটা বিছাও, রাসূল হাত দিয়ে কি যেন দান করলেন, আমি আমার বুকে জড়িয়ে নিলাম, তার থেকে আর আমি ভুলে যাই না। আর দ্বিতীয়ত আমি দৈনিক 12,000 বার পড়ি আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা যার আমলনামায় বেশি, কিয়ামতে তার জন্য সুসংবাদ দিয়ে দিবেন কে? আল্লাহর হাবিব বলছেন যে ইস্তেগফার বেশি করবে তার জন্য 8টা উপকার। কয়টা? 8টা উপকার। প্রথম উপকার তার গুনাহ মাফ করে দিবেন কে? দ্বিতীয় উপকার তার সন্তান বাড়িয়ে দিবেন কে? তৃতীয় উপকার শরীরটা ভালো রেখে দিবেন কে? চতুর্থ উপকার দুশমন থেকে হেফাজত করবেন কে? পঞ্চম উপকার তার সম্পদ বাড়িয়ে দিবেন কে? সপ্তম উপকার তার সব কিছু সংশোধন করে দিবেন কে? সপ্তম উপকার তার কোন শত্রু আল্লাহ রাখতে দিবেন। অষ্টম উপকার মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। সূরা নূহের ভিতরে আল্লাহ বলছেন রবের কাছে মাপ চাও, মাপ চাইলে সবচেয়ে খুশি হবেন কে? 100 লোককে খুন করেছে একজন লোক, 99 জনকে খুন করার পরে সে হাঁটতেছে, বিভিন্ন হুজুরের কাছে যাচ্ছে, বুখারী মুসলিমের বর্ণনা, হুজুর আমি এত লোককে হত্যা করেছি, আল্লাহ মাফ করবে? হুজুর কয় সর্বনাশ, একটা না দুইটা না, কয়জন? তোর কোনো ক্ষমা নাই। ওই খুনি কয় তাহলে তোর রক্ষা নাই। কয়জন হলো? কিন্তু মনের ভিতরে আসা আল্লাহর ক্ষমা। কার ক্ষমা? এই মনটাকে পছন্দ করেন কে? ওমাইয়া তাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে মজবুত করে আল্লাহকে ধরে, আল্লাহ তাকে সিরাতুল মুস্তাকিমে উঠিয়ে দেয়। আরো হুজুরের কাছে গেলেন, বড় হুজুর, হুজুরকে বলছেন 100 জন লোককে হত্যা করেছি। হুজুর বলছে তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে অনেক, তবে তুমি 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? প্রথম ঘোষণা দিবা তুমি গুনাহগার, দ্বিতীয় মাপ চাইবা কার কাছে, তৃতীয় ওই গুনাহ করবা না, ওই গুনার জায়গাও থাকবা না। কিছু এলাকা আছে এলাকার লোকেরা ডাকাইত হয়, তিনি বললেন ঠিক আছে, মাপ চাইলেন, আল্লাহর কাছে বললেন আল্লাহ আর করবো না, ওই নিজের এলাকা থেকে অন্য এলাকায় হিজরত করছেন। এমন সময় 2 ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। জান্নাতের ফেরেশতা আসলো রেশমি রুমাল নিয়ে,
জাহান্নামের ফেরেশতা আসলো দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে, দুইজন ঝগড়া লাগলো। জাহান্নামের ফেরেশতা করব, জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, যাও তার বাড়ি থেকে রাস্তা গণো, যদি ভালো মানুষের রাস্তা বেশি হয় জান্নাতের ফেরেশতা জান কবজ করবে, আর যদি তার বাড়ির দিকে রাস্তা বেশি হয় জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। রাস্তা মাপা শুরু হলো। মুসলিম শরীফের বর্ণনায় রাসূল বলছেন, আল্লাহ রাস্তাকে বলে দিলেন, ও রাস্তা তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। আল্লাহ চায় না আল্লাহর কোন গোলাম জাহান্নামী হোক, ঠিক না ঠিক? এই জন্য সব সময় কাজ করবো কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবা করব তো কয়বার? রাসূল আদাতান সালাম ফিরিয়ে ইস্তেগফার করতেন কয়বার? 3 বার, 5 বার, 7 বার। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেন পড়াচ্ছি? আপনারা কষ্ট পাচ্ছেন? পড়াচ্ছি এই জন্য, আমাদের বহু লোক আছে মুখ বন্ধ আছে না? বললাম প্রিয় ভাই, ভিতরে শুনতে আছে, ভিতরে কি 2 in 1 ফিট করছো? তুই তসবি চিনতে আছে ভাই, আপনি কতক্ষণ আছেন? কি করেন? ভাই কি কর আপনি? না ওটা হেঁটে চলতে আছে ভিতরে। তুই বান্দরামি করো আল্লাহর সাথে মূর্খ। রাসূল বলছেন, যারা জিকিরে ঠোঁট লড়ায় আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। ঠোঁট লড়বে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, আস্তাগফিরুল্লাহ রাব্বি, পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা যদি পড়তে পারেন কোন রোগ আপনার হবে না। রাসূল বলছেন এক বর্ণনায়, লা হাওলা যারা 100 বার পড়ে 100টা বিপদ দূর হয়ে যায়। সবচেয়ে ছোট বিপদ দুশ্চিন্তা। যে কোনো মুশকিলে পড়লেন লা হাওলা পড়লে মুশকিল আসান করে দিবেন কে? আল্লাহ। এটা হলো জান্নাতের খনি। জান্নাতের কি? আবার আরেক বর্ণনা বলছেন জান্নাতের দরজা। আল্লাহু আকবার। এরপরে 2 নম্বরে ইবাদত করতে হবে কার? আল আবিদুন, বিবির কাছে যাওয়া ইবাদত। কার কাছে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল ঘর থেকে বের হলেন, দেখেন একজন অমুসলিম মেয়ে হেঁটে যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে বললেন উম্মে সালমা এদিকে আসো। উম্মে সালমা আসলেন, রাসূল তাকে সামনে নিয়ে বসে থাকলেন। রাসূল দেখছেন উম্মে সালমার দিকে। উম্মে সালমা বলছেন রাদিয়াল্লাহু আনহা, এরকম তো আপনি করেন না। রাসূল বলছেন আমি বের হলাম, বেপর দিকে একটা মহিলা সামনে পড়লো, আমি সেদিকে চোখ গেলে পাপ হতো, নবীর পাপ নাই, ঠিক না বেটি? উম্মতকে শিখার জন্য তিনি বলছেন আমি তোমার দিকে তাকালেই আমার চোখের সওয়াব হয়। কিসের সওয়াব? চোখের সওয়াব। বিবির হাতে ধরলে হাতের সওয়াব, কথা বললে ঠোঁটের সওয়াব। আর যদি রাস্তার কোন মেয়ের সাথে, কলেজের বান্ধবীদের সাথে কথা বলো, কি হবে? কথা বলেন। কিন্তু এখন আমাদের ছেলে মেয়েরা কলেজে যায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, জান, মোবাইলের ভিতরে কি কয়? পোলাপান সব জানে। একটা 10টা 15টার সাথে লাভ করো। তুই লুচ্চা, তুই চরিত্রহীন, তোর জন্য জিনাকার আল্লাহ রেখে দিয়েছেন। আয-যানিয়াতুল যানি, আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস। আর যদি চরিত্র সংশোধন করো তোমার জন্য ভালো রেখে দিয়েছেন কে? আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত। আমেরিকার একটা লিফটে 2টা মেয়ে আর একটা ছেলে, মুসলমান ছেলে, লিফটে উঠেছে। লিফটে জানেন আপনারা বন্ধ থাকে, নিচের দিকে আসে, উপরে যায়। অনেক বড় তালা বিল্ডিং, যুবক ছেলে, 2টা যুবতী মেয়ে। যুবক ছেলেটা একবারও তাদের দিকে তাকালেন না।
আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যুবক ছেলেটা নিচের দিকে তাকিয়ে আছেন। রাসূল বললেন রাস্তায় নামলেই 4টা হক আদায় করবা। কয়টা? আলাইকুম হাক্কুত তারিক, রাস্তায় বের হলে রাস্তার হক আদায় করবা। প্রথম হক চোখকে নিচে রাখো, দ্বিতীয় হক মানুষকে সালাম দাও, তৃতীয় হক সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, চতুর্থ হক কফুল আযানিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। আপনার বাড়ির পাশে রাস্তা গর্ত, ওই গর্তটা মাটি দিয়ে বুঝিয়ে দেন, এটা ঈমানের কাজ। ইমাতাতুল আযানিত তারিক, রাস্তায় গাছ পড়ে আছে, ওই গাছটা কেটে যদি আপনি রাস্তা পরিষ্কার করে দেন, রাসূল বলছেন আল্লাহ তোমাকে জান্নাতের খবর দিবেন। মদিনার এক সাহাবী রাস্তায় গাছ পড়েছিল তুফানে, ওই রাস্তার গাছ কেটে তিনি রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মেয়েরা লিফট থেকে নেমেই বলছে, hey boy, could you give me your identity please? Why you didn't stare at me? এই ছেলে তুমি কে? ছেলে বলছে আমি মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা চরমোনাই না, জামাত না, আওয়ামী লীগ না, বিএনপি না, হেফাজত না, আমরা কি? আমরা কি? এটা নজরুল বুঝছে, আমাদের দেশের হুজুররা বুঝে না। কত দল আছে। নজরুল কি বলেছে? আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কবরে যেতে হবে কি পরিচয়? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কবরে যাবা মুসলমান হয়ে। এখন আল্লাহর দল যে করবে না সে মুসলমান হতে পারবে না। সহজ হিজাব ইসলাম আছে যেখানে মুসলমান আছে, ইসলাম দল নাই তার নাম মুসলমান হতে পারে। ইসলাম দল প্রথম শুরু করেছেন আদম আলাইহিস, এটার চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস। আমাদের জাতির পিতার কি নাম? আল্লাহ তাকে বলেন আসলিম ইয়া ইব্রাহিম, তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, তুমি আত্মসমর্পণ করে, তিনি বললেন আত্মসমর্পণ করলাম। কিসে কিসে করতে হবে কিছুই বললেন না। পরীক্ষা শুরু। 80 বছর বয়সে শিশু পেলেন, তার আগে আগুন বরাদ্দ হলো, ঠিক না ঠিক? মূর্তি সব ভেঙে চুরমার করলেন, আমরা মূর্তি ভেঙে চুরমার করব, কিন্তু কারো ঘরেরটা না। রাস্তায় যত মূর্তি আছে ওনার মূর্তিগুলো ভাঙছেন, অন্যগুলো রাখছেন কেন? আমাদের পোলাপান খুব জ্ঞানী, মূর্তির উপরে উঠে কিচ্ছে, জোরে কর জোরে কর, কিচ্ছে রে, মুচ্ছে। নোয়াখালীর এগুনের ভাষা, ওরা সৌদি আরবে ওগা কয়, নোয়াখালী ওগা কাই মুটমু, তো পুলিশে বলছে আই মরবো, পুলিশে হিজ্ঞানে যাই কয় লা তামুত, আখুজা লা তামুত, তুই মরিস না মরিস না। নোয়াখালীর ভাষা বড় চমৎকার, যারা জানে না এরা পড়া কয় না। নোয়াখালীর আলেমের কাছে পড়া ছাড়া ভালো আলেম হওয়া যায় না, বিশেষ করে আপনাদের এই এলাকা। আল্লাহ এলাকার সকল আলেমকে আপনি মাফ করে দেন। এই যে কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর কথা কেন বলি, ওনার দাদা এখান থেকে ঘোড়া চালায়া রায়পুর আলিয়াতে যেতেন, পুরা রাস্তাটা কোরআন তেলাওয়াত করতে করতে যেতেন, জোরে কোরআন তেলাওয়াত করতে করতে 5 পারা যাইতে পড়তেন, 2 পারা যাইতে 2 পারা আসতে। আরো আসতে পারেন না আল্লাহ। হাটহাজারী মাদ্রাসার প্রথম ছাত্রকে কাজী ইব্রাহিমের নানা। আরো আসতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ 18 দিন ওই বাড়িতে ছিলেন। কয়দিন? 18 দিন, যাকে হাকিমুল উম্মাহ বলা হয়, যিনি কত কিতাব লিখেছেন আমরা পড়েও শেষ করতে পারবো না। সবগুলো মামা ছিলেন বড় আলেম। বাইতুল মুকাররমের প্রথম খতিব কে? কে উনি? এই গর্বিত এলাকা, এই আমাদের প্রিয় কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মামা। আর এই মানুষটাকে 3 বছর জেলখানায় রাখা। কত আলেমের উস্তাদ,
কত হাফেজের উস্তাদ, কত লক্ষ লক্ষ আলেম এই আল্লাহ ওলির হাতে হয়েছে। 4500 ফোরকানিয়া গড়েছে কাজী ইব্রাহিম, বলে না কাউকে। ভরা কলস লড়ে না, আমিও জানি না, আমি পরে জেনেছি। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার সব ইলমি খেদমতকে আপনি কবুল করেন। আমরা ইবাদত করব কার? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূল বলছেন যৌবনে যারা বেশি ইবাদত করে, বৃদ্ধ হওয়ার পর অথবা অসুস্থ হওয়ার পরে যদি এই ইবাদত করতে না পারে, আল্লাহ ফেরেশতাকে বলে দেয় যৌবনে যা করেছে সব আমলনামায় লিখে দে। যেমন এখন 12 রাকাত সুন্নাত পড়েন, অসুস্থতার কারণে পড়তে পারলেন না, ওই 12 রাকাত আপনার আমলনামায় লিখে দিবেন কে? মৃত্যু পর্যন্ত লিখে দিবেন কে? এই জন্য এখন থেকে ইবাদতের অভ্যাস করব। 2টা রোজা সপ্তাহে রাখবো তো? রাখবেন তো? রোজা রাখলে শরীর ভালো করে দিবেন কে? দেখুন খাওয়াল এগুলো কয় না রাখবেন, আল্লাহ তোর হেডে দোলা মারো। কত খাবি? খাইতে তো পারস না, গেঁড়ি কাটতে খায়। খাবেন কম, খাওয়াবেন বেশি। রাসূলের সুন্নাহ। 4টা কাজ যারা করে জান্নাতে শান্তির সাথে চলে যায়। প্রথম সালাম দেয়া, 2 নম্বর মানুষকে খাওয়ানো, 3 নম্বর সবাই যখন ঘুমিয়ে পড়ে নামাজে দাঁড়ানো, 4 নম্বর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আতিআমুত তুআম, ইফশাউস সালাম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। ইবাদত করব কার? আমরা বললাম কোন পর্যন্ত ইবাদত করব? সূরা যারিয়াত, সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? বিবির কাছে যাওয়া ইবাদত। বিবির কাছে যাওয়া কি? সেই বিবির থেকে যৌতুক খেতে পারবা? আসেনি যৌতুক? যারা খেয়েছো পা ধরে মাপ চাও। যদি মাপ না চাও, মৃত্যুর পরে তোমার হাসর হবে হিন্দুর সাথে। ওই বিবি মাপ না করলে তোরে আল্লাহ মাফ করবে না। মহারানা ফরজ করেছেন কে? কিভাবে তুমি যৌতুক খাও? মহারানা ছাড়া তো বিয়েই হয় না, তুমি যৌতুক খাও কেমনে? ও আতুন নিসা সাদুকাতিহিন্না নেহলা, সন্তুষ্ট চিত্তে মহারানা আদায় করো। সূরা নিসার 4 নম্বর। আবার সূরা বাকারার 237 নম্বরে আল্লাহ বলছেন কাদ ফারাতুম লাহু ফারিদা। মেয়েকে বিয়ে করেছো, সম্পর্ক হওয়ার আগে ছেড়ে দিয়েছো, অর্ধেক মহারানা তাকে ফরজ হিসেবে আদায় করো। যদি মেয়েটা মাফ করে দেয় তাহলে কোনো অসুবিধা। ইবাদতের মাথা হলো সালাত। ইবাদতের মাথা কি? সালাত। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার ইলাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, তুমি আমার ইবাদত করো। আমরা বললাম কি? আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো, আমার জিকির প্রতিষ্ঠিত হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করব তো? করব তো? আল্লাহ তৌফিক দান করেন। নামাজ কায়েম মানে আপনি পড়বেন, আপনার মেয়ে পড়বে, বিবি পড়বে, এমন দল করবেন যেই দলে সব নামাজি। ঠিক তবে ঠিক? বেনামাজির দল করা যাবে? 3 নাম্বার, প্রশংসা করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন। প্রশংসা আল্লাহর করব। কিভাবে করব আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। সূরা সাফফাতের শেষ আয়াত, সূরা জুমারের শেষ আয়াত, ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যারা একসাথে পড়বে, আকাশ জমিনের মধ্যে সব খালি জায়গা আমি সওয়াব দিয়ে ভরে দেব। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুসলমান হয়ে জন্ম নেওয়াতে খুশি না বেজা? এই শুকরিয়া আদায় করতে পারবো? সারা জীবন চেষ্টা করে আল্লাহকে চিনল না। আমাদের পাশের হিন্দু ভাইয়েরা শরীয়তপুর গিয়েছে অনেকদিন আগে, তখন রাস্তাঘাট কম ছিল। একজন হিন্দু ধুতি পরে মোটরসাইকেল চালাতেছে, ধুতি উঠে গেছে মাথার উপরে। আমি কইলাম ভাই আগে লোকটারে বাঁচান। পাশের থেকে এরকম সুন্দর এক যুবক এরকম ধরে তাকে বাঁচাইছে। এইখানে আমি কই দুর্গা দুর্গা, তাহলে 108 দিকে দাম বেগুন হালে দিয়ে কি দুর্গা দুর্গা এসে কত নিয়ে দেয়। তুই কবি বাঁচাইছে কে? উসিলা হলো এই মানুষ, ঠিক না ঠিক? খাওয়ায় কে? উসিলা হলো বাপ কষ্ট করে কামাই করে, বাপের উসিলা। কিন্তু আল্লাহ রিজিকি খাই, আল্লাহর চাউল খাই, আল্লাহর পানি খাই, আল্লাহর সব খাই, ঠিক না ঠিক? এই জন্য খাওয়ানেছেন, খাওয়াইছেন কে? ইবাদত করব কার? আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? প্রশংসা যারা বেশি করে তারা সবার আগে জান্নাতে চলে যাবে। রাসূল বলছেন প্রশংসা যাদের বেশি, জান্নাত তাদের জন্য সবার আগে। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল, সবার আগে তিনি কোথায় যাবেন? জান্নাতে চলে যাবেন। তিনি বলতেন সবার আগে আমি জান্নাতে ঢুকবো, সবার আগে পুলসিরাত পার হব, সবার আগে কিয়ামতের ময়দানে উঠব, সুপারিশের অনুমতি সবার আগে আমি পাবো। আমাকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দেয়া হবে। কিন্তু এই জন্য আমার কোনো গর্ব। মাটিতে বসে থাকতেন, মাটিতে বসতেন, মাটিতে শুইতেন, মাটিতে ঘুমাতেন, মাটিতেই বসে খাইতেন। রাহমাতাল লিল। কাফেররা যখন বলতো তুমি সাইয়্যিদুল আম্বিয়া, এভাবে মাটিতে বসো কেন? একটা আঙ্গুল তুলে বলতেন ইন্নী আবদুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিক। হে আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি গোলাম, খুশি হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে বিনয় দান করেন, আমাদেরকে বিনয় বানান। মান তাওয়াদা লিল্লাহি রাফাহু, যারা আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তাদেরকে উপর উঠিয়ে দেয়। প্রশংসা করব কার? এবার একটা গুরুত্বপূর্ণ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সাইহুন। সাইহুন মানে সফর করা। সাহাবায়ে কেরাম এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের মসজিদ অনেক বেশি হয়েছে, খ্রিস্টানরা এক গির্জা থেকে আরেক গির্জায় গিয়ে বসে থাকে, রাত যাপন করে আর ইবাদত মনে করে। আমরা এক মসজিদ থেকে আরেক মসজিদে গিয়ে শুব, আপনি অনুমতি দেন, পরিবার ছাড়া যাব। রাসূল বলছেন সিয়াহাতু উম্মতি, পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। তোমরা পরিবার থেকে গাঠি মুস্কা নিয়ে বের হবা একমাত্র বদর, উহুদ, খন্দকে, অন্য কোন কারণে বের হতে পারবা। যুদ্ধের ময়দানেও বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল লিল আলামিন। আর আমরা বিবিদেরকে ছাড়া 4 বছর সৌদি আরব, বিবিদেরকে ছাড়া 8 বছর হেতেন ইংল্যান্ড, আছে না নাই? তারাব্বাসু আরবাআত আশহুর, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা জায়েজ। সূরা বাকারা 226। কয় মাস? ওমর ফারুক লিখিত নিয়ম করলেন। ওমর ফারুক রাতে হাঁটতেন, আপনারা জানেন। যেখানে ইসলাম থাকে সেখানে নেতারা ঘুমায় না, কর্মীরা ঘুমায়। আর যেখানে ইসলাম থাকে না সেখানে নেতারা ঘুমায়, কর্মীরা কষ্ট করে, ঠিক না ঠিক? এশার পর ওমরের ঘুম নাই, ঘুরছেন, হঠাৎ করে গিয়ে শুনেন এক ঘরের মেয়ে গান গাচ্ছে। ওমর ফারুক ঘরের পিছন দিয়ে ঢুকে পড়লেন। মহিলা বলছে মান দাখালা বাইতি খাইফ, যে পিছন দিয়ে ঢুকেছো দাঁড়িয়ে যাও। আল্লাহ বলছেন আতুল বুয়ুতা মিন আবওয়াবিহা লাইসাল বিররা তাতুল বুয়ুতা মিন যুহুরিহা। বাড়ির পিছন দিয়ে ঢোকার ভিতরে কোনো কল্যাণ, ঢুকতে হবে সামনের দরজা দিয়ে। তুমি গুনাহ করেছো। ওমর ফারুক রাসূলের পরে যিনি নবী হওয়ার যোগ্যতা রাখতেন। রাসূল বলতেন আমার পরে যদি কেউ নবী হতো, কে হতো? কে হতো? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল,
আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে। মাশাআল্লাহ। কি করে ঘুমিয়ে থাকো ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আল্লাহ নামাজ কায়েমকারী বানায় দেন। নামাজ আর কাজা করবো না, রাজি আছি তো? বিবির গায়ে হাত তুলবো, যৌতুক খাবো না। তুমি যদি যৌতুক খাও তোমার মেয়েকে বিয়ে দিতেও কি লাগবে? আর যদি তুমি যৌতুক না খাও মেয়েকে বিয়ে দিতে যৌতুক লাগবে না। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছ তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, দেশে দেশে তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে। জিহাদ করবেন তো? যুদ্ধে যাওয়ার তৈরি আছে তো? যারা যুদ্ধবিদ্যা জানে না তারা নবীর উম্মত হতে পারে? কোন ভীরুর জায়গা ইসলামে নাই। 10 বছর যুদ্ধ করেছেন, 13 বছর মায়ের খেয়েছেন রাহমাতাল লিল। আমরা সেই নবীর উম্মত। তবে কেউ আগে আক্রমণ করব না, কিন্তু আক্রান্ত হলে খবর আছে, ঠিক না ঠিক? কত 17 বছর মায়ের খেয়েছি, এবার মার দেওয়ার পালা। কোথায় কোথায় দেব সেই কথাও কোরআনে আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান। আগে দিবি গর্দানে, তারপরে দিবি গিরায় গিরায়। কার কথা? কার কথা? আল্লাহ পালন করার তৌফিক দান করেন। পড়েন সিয়াহাতু উম্মতি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ, বিশেষ করে বদর, উহুদ, খন্দকের মতো যুদ্ধে গাঁটটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাব, ঠিক না ঠিক? এরপরে বললেন আল্লাহ কেমন রুকু করবো, কার জন্য? রুকু কেন বললেন? আগের উম্মতরা রুকু পায় নাই, এই উম্মতের বৈশিষ্ট্য হলো রুকু। আল্লাহ বলছেন ওর কাউ মা রাকিন। ঘরে একা নামাজ পড়বো না, কোথায় পড়বো? জুমা মসজিদে পড়লে 1 রাকাতে 500 রাকাতের সওয়াব, আর ওয়াক্তিয়া মসজিদে 1 রাকাতে 27 গুণ বেশি সওয়াব। 1 রাকাত পড়লে 27 রাকাতের সওয়াব দিবেন কে? জুমা মসজিদে পড়বো, রাজি আছি তো? 5 ওয়াক্ত কোথায় পড়বো? মসজিদে পড়বো। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, বিছিয়ে দিলাম তোমার তরে হৃদয় যায় নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। সেজদা কতটুকু? সেজদায় কয় তাসবিহ পরিমাণ পড়বেন বলেন? কত? কয় তাসবিহ? 7। কয় তাসবিহ বলেন? রাসূল নরমালি পড়তেন 9 তাসবিহ, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আর যদি আপনার শরীর খারাপ হয় অথবা জামাত, অনেক বড় জামাত, ওখানে বৃদ্ধ থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, তখন কত? 3। আর যদি আপনি খুব তাড়াহুড়ায় থাকেন 1 তাসবিহ পরিমাণ পড়লেই সালাত হয়ে যাবে। কিন্তু সবসময় তাড়াহুড়া। নামাজে দাঁড়ালেই শয়তান একটা লাগে। রাসূল বলছেন
শয়তান তারে বলে ফাক্কির হাকাদা, ফাক্কির হাকাদা, এটা চিন্তা কর, ওটা চিন্তা কর, ওটা চিন্তা কর। তাড়াহুড়া, নামাজের ভিতরে খুব তাড়াহুড়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এরকম লোক বেশি না কম? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি পড়ে শেষ, এরপরে যায় বাহিরে আড্ডা মারে। এই যে তাড়াহুড়া কেন করলো? ওই যে শয়তান লাগিয়ে দিয়েছে তাকে। এক সাহাবী নামাজ পড়লেন, বুখারীর বর্ণনা, নামাজ পড়ে এসে রাসূলকে সালাম দিলেন সাল্লাল্লাহু। রাসূল বলেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার যাও নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। আবার আসলেন, আবার বললেন, আবার আসলেন, আবার বললেন। সাহাবী রাদিয়াল্লাহু আনহু বড় বিনয়ী মানুষ, সব সাহাবীদেরকে ভালোবাসেন কে? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু যালিকা লিমান। অথচ বিগত সরকারের সময় মুআবিয়া রাদিয়াল্লাহু নামে আলেমের বইতে লেখা হয়েছে সন্ত্রাসী মুআবিয়া। কি মুআবিয়া? জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো শয়তানগুলো। একজন সাহাবীর গালি আমরা সহ্য করব না। প্রতি জুমায় আমরা একটা বিশুদ্ধ হাদিস পড়ি, সব ইমাম বলেছেন হাদিসটি বিশুদ্ধ। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূল বলছেন, আল্লাহর কসম করে বলছি, যারা সাহাবীদেরকে নিন্দার পাত্র বানানা, আমার ঘৃণা তাদের জন্য থাকবে। যারা সাহাবীদেরকে ভালোবাসবা, আমার ভালোবাসা তাদের জন্য থাকবে। সর্বশ্রেষ্ঠ যুগ আমি নবীর যুগ, তারপরে সাহাবীদের যুগ, তারপরে তাবেঈদের যুগ। ইমাম আবু হানিফা কি ছিলেন? জোরে বলেন, কি ছিলেন? আজে বাজে কথা বলবা না। কিছু আলতু ফালতু আছে, উল্টা পাল্টা কথা বলে। এজিদের ব্যাপারে কথা বলা আমাদের কোনো আপত্তি নেই। এজিদ নোংরা, এজিদ বেয়াদব। হোসাইনকে দুনিয়া থেকে জবাই করে শেষ করেছে, আর হাসানকে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। কিন্তু একজন সাহাবীর ব্যাপারে কথা বলবা, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। ঠিক না বে ঠিক? সাহাবীদের মর্যাদা সবার সবার। আল্লাহ সাহাবীদের আমলের সমান চেষ্টা করার তৌফিক আমাদেরকে দান করেন। আরো জোরে বলি আমিন। রুকু করব কার মতো? রাসূলের মতো। কার মতো? রুকু করতেন পিঠটা এরকম সোজা রাখতেন, এরকম সোজা, নিচের দিকে ভাঙা উপরে দিয়ে। একজনে কেউ হাঁটুর নিচে ধরে এমনি করে রুকু জানে না। মসজিদ গুলোতে দেখলে নামাজের কি হালত। ছোট বাচ্চাদেরকে নামাজ শিক্ষা দিবেন, এই তোরা কোনারে যাস, থাক, যাক যাক, ওদের বাড়ি হয়তো অনেক দূরে, আপনারা এত দূরে উঠেছেন কেন এত দেরিতে? আমাকে এই যুবক ছেলেগুলো, এরা আমাদের প্রেরণা, এরা কাজ চায়, এরাই বৈষম্য বিরোধী আন্দোলনের লিডার, ঠিক কিনা? এরা প্রেরণা নিয়েছে বদরের দুই সাহাবী থেকে, মুআজ আর মুআওয়াজ। মুআজের বয়স ছিল 11, মুআওয়াজের বয়স 13। এই দুই ভাই আবু জাহিল্লাকে খতম করেছে। আমাদের এই শিশুদেরকে আল্লাহ মুআজ মুআওয়াজের মতো কবুল করুন। এদেরকে, এরা কাজ নাই, স্কুলে যায়, কোনো কাজ নাই, পড়া নাই, শোনা নাই, কি করবে এরা? দেখেন, একটা মাহফিল দিলে যুবকরা বেশি না কম? ছোট ছোট বাচ্চারা বেশি না কম? অথচ এই ছেলেগুলো সারাক্ষণ কি আরে এখন 2 ঘন্টা 3 ঘন্টা দেখেন কোরআনের বাগানে বসে আছে। এরা কর্মসূচি চায়, এদেরকে শেষ করেছে বিগত বেয়াদব সরকার। কোন লেখা নাই, কিচ্ছু নাই, পড়া নাই। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে আপনি সব কোরআনের প্রেমিক বানায় দেন। আপনারা বাবারা আপনার ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দিয়ে দেন। আমাদের ছেলেদের মতো প্রেমী ছেলে দুনিয়ার কোন দেশে নাই। বিগত 20 বছর সারা পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে কোন দেশ? কোন দেশ? কম্পিউটারে পৃথিবীতে ফার্স্ট কোন দেশ? এই বাংলাদেশের ছেলেরা, প্রচন্ড ট্যালেন্টেড এরা। এদের হাতে কোরআন ধরিয়ে দেন, সারা পৃথিবীকে এরা বদলায় দেন।
বাবারা তোমরা কোরআন পড়বা, গণহারে মুখস্থ করো কোরআন। কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কোন কিতাব পড়েই দেখো কি মজা তোমরা পাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু সাজিদুন, রুকু করো সিজদা করো কাকে? আল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন, আল্লাহর হুদুদকে হেফাজত করো। আল্লাহ বলছেন হারাম গুলো হলো আমার হুদুদ। প্রত্যেকটি প্রেসিডেন্টের একটা সীমানা থাকে, ঠিক তবে ঠিক। আল্লাহর সীমানা হলো মাহারিমুল্লাহ। আল্লাহ বলেছেন কোন মেয়ের দিকে তাকায়ও না, যখনই সামনে মেয়ে পড়ে নিচের দিকে তাকাও। পোলাপানে ব্যাখ্যা করে এক বাচ্চা অত জায়েজ আছে, নিয়ে রয়েছে আকরি না। বাবারা সামনে পড়লেই নিচের দিকে তাকাও, আউযু বিল্লাহি মিনাশ। তাহলে তোমার অন্তরটাকে কালিমা থেকে মুক্ত করে দিবেন কে? প্রত্যেক গুনাহ অন্তরে একটা কালো দাগ ফেলে দেয়। রাসূলের হাদিস নুকতাতুস সাওদা, প্রত্যেক গুনাহ অন্তরে কি দাগ ফেলে? দাগ পড়তে পড়তে অন্তর যখন কালো হয়ে যায়, শুধু গুনাহই তার কাছে ভালো লাগে, শুধু বাজে ছবি ভালো লাগে, শুধু বাজে কথা ভালো লাগে, বাজে আড্ডা ভালো লাগে, ঠিক না ঠিক? আর অন্তরে কিছু কালো দাগ আর কিছু সাদা দাগ আছে। গুনাহ করার পরে আবার মনটা খারাপ হয়, কেন করলাম কেন করলাম কেন করলাম, ঠিক না ঠিক? এরপরে গুনাহ যখন ছেড়ে দেয়, গুনাহ ছেড়ে দিয়ে তার অন্তর হয়ে যায় নফসে মুতমাইন্না, শুধু সওয়াবই ভালো লাগে, নামাজ ভালো লাগে, মসজিদ ভালো লাগে, জিকির ভালো লাগে, পিতামাতার খেদমত ভালো লাগে, প্রতিবেশীর হক ভালো লাগে, ঠিক না ঠিক? কারো সাথে সে বেয়াদবি করে না। আল্লাহ আমাদের ছেলেদেরকে আপনি অন্তর দান করে দেন, আমরা কোন সীমানা লঙ্ঘন করব না। আল্লাহর ইবাদতের পরে খেদমত করব কার? আল্লাহর খেদমত করব। তোরা যে কত ভালো মানুষ, আল্লাহর খেদমত করবে। হ্যাঁ, সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, প্রথম আমার হক, তারপরে পিতামাতার হক। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা, ঠিক কিনা? মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? কষ্ট করেছে কয় গুণ? পেটে ধারণ করেছেন কে? প্রসব বেদনা সয়েছেন কে? রক্ত প্রবাহিত করেছেন কে? 2 বছর দুধ পান করিয়েছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়, বৃদ্ধাশ্রমে নয়, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। এই গায়ক, লেখক, নাস্তিক, খ্যাতানুসি, ইগা নাস্তিক, ইগা কি? কিন্তু লেখাটা সুন্দর লিখেছে। বিশাল ফ্ল্যাটে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রম ইসলামে হারাম। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। পিতা অথবা মাতা দুইজনের একজন যদি বুড়া হয়, উফের জায়গায় ফেলো না। বৃদ্ধাশ্রমে গিয়ে দেখেন সবাই উফের মধ্যে আছে, ঠিক না ঠিক? একজন লোককে পাবেন না যার চোখ শুকনা। গিয়ে দেখবেন সবাই কাঁদে। সবাই কি করে? কাঁদে। এই জায়গায় পিতামাতাকে রাখা যাবে না। কার হুকুম? 2 নাম্বার, উফ বলবেন না। উফ বলবেন না, বিরক্ত হবেন না। উফ বলে এমন জায়গায় রাখবেন না, নিজে উফ বলবেন না। 3 নাম্বার, লা তানহারহুমা, ঝিলকি দিয়ে কথা বলো না। 4 নাম্বার, কুল্লাহুমা কাওলান কারীমা, কোরআনের সাথে যেই ব্যবহার, পিতামাতার সাথে এই ব্যবহার। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কারীম শব্দটা কোরআনের জন্য ব্যবহার করেছেন কে? একই শব্দ পিতামাতার জন্য কুল্লাহুম কাওলান
কারীমা। চতুর্থ পঞ্চম নম্বর আকফিজ লাহুমা জানাহাযুল্লাহ মিনার, রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার টাকা পয়সা, তোমার শক্তি, তোমার বিবি, তোমার সন্তান, তোমার কাজের লোক, এই সব পিতামাতার জন্য দাও। তারপরে দোয়া করো রাব্বির হামহুমা, আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আল্লাহ কবুল করো। আরো জোরে বলি আমিন। এই 8টা গুণ অর্জন করব তো। প্রথম কি করব? তওবা। কি করব? তওবা। একজন সাহাবী 5 বার জান্নাতের খবর পেয়েছেন। কয়বার? 5 বার। ইবনে ওমর ওনার ঘরে গিয়ে 3 দিন ছিলেন, কোনো বিশেষ আমল তিনি দেখলেন না। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ কোনো আমল তো দেখলাম না, আপনি ওনাকে 5 বার কেন জান্নাতের সুসংবাদ দিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই সাহাবী প্রতিদিন রাতে ঘুমানোর সময় সবাইকে মাফ করে দেয়, সবাইকে মাফ করে দেয়। আমরাও মাফ করে দেব। প্রথম ভাইকে মাফ করেন। পিতামাতার কোনো ভুল কখনো ধরবেন? পিতামাতার জন্য মাপ চান কার কাছে? দেখেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে পিতা বলছেন লা আজরিমান্নাক, তোমাকে পাথর মেরে হত্যা করব। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন লা আস্তাগফিরান্নাকা ইলা রাব্বি, আপনি আমাকে পাথর মারবেন, আমি আল্লাহর কাছে আপনার গুনাহ মাপ চেয়ে কাঁদব। এই হলো পিতার সন্তানের মধ্যে কথোপকথন। পিতা যদি খুনও করে ফেলে, ইসলামী শরীয়তে তার কিসাস নাই। এত বড় অধিকার পিতামাতার। সেই পিতামাতার জন্য দোয়া যারা ছেড়ে দেয়, রাসূল বলছেন আল্লাহ তাদের রিজিক কমিয়ে দেয়। পিতামাতার জন্য দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। তাহলে প্রথম তওবা করব কার কাছে? ইবাদত করব কার? প্রশংসা করব কার? সফর করব কার জন্য? রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? আল্লাহর হকগুলোকে রক্ষা করব কার জন্য? অবাশশিরিল মুমিনিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।